মানুষ ওয়ান ম্যান ওয়ান ভোট পদ্ধতি চায়, পিআর গ্রহণযোগ্য নয় বলছিলেন মঈন খান। কয়েকটি রাজনৈতিক দলের জেদ ও ভুলের কারণে নির্বাচন হুমকির মুখে পড়তে পারে। প্রবাসীদের ভোটার বানাতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইলিশ পাচার সিন্ডিকেট নিয়ে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। দেশের মানুষ ওয়ান ম্যান ওয়ান ভোট পদ্ধতি চায়, পিআর গ্রহণযোগ্য নয় বলছিলেন মঈন খান। কয়েকটি রাজনৈতিক দলের জেদ ও ভুলের কারণে নির্বাচন হুমকির মুখে পড়তে পারে। প্রবাসীদের ভোটার বানাতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইলিশ পাচার সিন্ডিকেট নিয়ে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের মানুষ ওয়ান ম্যান ওয়ান ভোট পদ্ধতিতে অভ্যস্ত। পিআর পদ্ধতি জনগণের কাছে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, দেশের মানুষ কোনো দলকে ভোট দিয়ে সন্তুষ্ট হতে পারে না, তারা জানতে চায় কাকে ভোট দিচ্ছেন। 28 সেপ্টেম্বর রোববার রাত 9টার দিকে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এ মন্তব্য করেন। খাগড়াছড়ির গুইমারায় পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার অবরোধকে ঘিরে উত্তাল পরিস্থিতি নিয়ে ডক্টর আব্দুল মঈন খান বলেন, পাহাড়ে ও সমতলে কোনো মানুষে ভেদাভেদ থাকতে পারে না। বিএনপি জনগণের বিভেদ বিশ্বাস করে না। এর আগে দুর্গাপূজা মণ্ডপে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট ইউসুফ খান টিপু, পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শঙ্কর কুমার, আমলাপাড়া পূজা ও সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ, ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল সহ দলের নেতাকর্মীরা। কয়েকটি রাজনৈতিক দলের জেদ ও ভুলের কারণে নির্বাচন হুমকির মুখে পড়তে পারে। দীর্ঘ আলোচনা ও যুক্তিতর্কের পরেও সবার ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত হলেও কয়েকটি রাজনৈতিক দলের জেদ ও ভুলের কারণে জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠান হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন এবি পার্টি। আজ রোববার দলের জাতীয় নির্বাহী কাউন্সিলের এক বিশেষ সভায় দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এ উদ্বেগ প্রকাশ করেন। জুলাই সনদ বাস্তবায়নে দলের কর্মনীতি নির্ধারণ, জাতীয় নির্বাচন প্রস্তুতি ও জোট গঠন সম্পর্কিত আলোচনার জন্য রোববার সন্ধ্যায় এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর সবচেয়ে বেশি দরকার ছিল জাতীয় ঐক্য, কিন্তু রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দূরত্ব ও কাদা ছোড়াছড়িতে জাতীয় ঐক্য এবং আন্তর্জাতিক সহাবস্থানে পরিবেশ নষ্ট হচ্ছে, যা জুলাই গণ অভ্যুত্থানের উদ্দেশ্যের বিপরীত। এক্ষেত্রে প্রধান উপদেষ্টার পদক্ষেপ অস্পষ্ট। তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে জাতীয় ঐক্য রক্ষা ও রাজনৈতিক অনিশ্চয়তা দূর করতে দৃঢ় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। জুলাই সনদে ঐকমত্য প্রতিষ্ঠার পর বাস্তবায়নের পন্থা নিয়ে নানা মত তৈরি হওয়া দুঃখজনক বলে মন্তব্য করেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন হওয়া উচিত। জুলাই সনদের ভিত্তিতেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে দলের অবস্থান তুলে ধরে মুজিবুর রহমান বলেন, কোনো পদক্ষেপই যেন ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন ব্যাহত না হয়, সেদিকে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাসেম, গোলাম ফারুক, লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম, লেফটেন্যান্ট কর্নেল হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ ভুইয়া সহ জাতীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা। প্রবাসীদের ভোটার বানাতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 28 সেপ্টেম্বর রোববার স্থানীয় সময় দুপুরে নিউ ইয়র্কে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে এই নির্দেশ দেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান তারা। তারেক রহমান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের মোবাইল ফোনে লাউডস্পিকারে তারেক রহমানের কথা মনোযোগ দিয়ে শোনেন অন্যান্য নেতাকর্মীরা। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলো, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট বিএনপি নেতা রিয়াজ মাহমুদ, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ,
সবুর খান, জসিমউদ্দিন ভূঁইয়া, অলিউল্লাহ আতিকুর রহমান, আহবাব চৌধুরী খোকন, আবু সাইদ আহমেদ, সাইদুর রহমান সাইদ, বদুল আলম, ফয়েজ চৌধুরী সহ স্টেট বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারেক রহমান নেতাকর্মীদের সঙ্গে ফোনালাপে বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটার বানাতে বিএনপির নেতাকর্মীদের কাজ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার বানাতে নির্বাচন কমিশন ও বিদেশি দূতাবাস ও কনসুলেট অফিসে যোগাযোগ করতে হবে। শুধু নির্দেশনা দিলাম তা নয়, সবাইকে কাজ করতে হবে যাতে প্রবাসীরা বিএনপিকে ধানের শীষে ভোট দিতে পারে। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনের সময় প্রার্থী বা তার পক্ষের লোকেরা যেভাবে যোগাযোগ করে, ঘরে বসে গিয়ে ভোট চায় বা ভোটার লিস্টে নামগুলো দিয়ে আসে, সেভাবে আপনাদের কাজ করতে হবে। অনেকের এনআইডি করতে হবে। তার যতটুকু সামর্থ্য আছে নিশ্চয়ই সে বসে থাকবে না। তারেক রহমান আরো বলেন, প্রবাসে 50 লাখ ভোটার, বাংলাদেশে আসছে 12.5 কোটি। প্রবাসীদের ভোটার করলে হবে 13 কোটি ভোটার। এটা একটা বিরাট ব্যাপার। এজন্য আপনাদের সবাইকে কাজ করতে হবে। নির্বাচন কমিশন কি নিয়ম করছে সেগুলো বুঝে শুনে বসে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। এ সময় নেতাকর্মীরা কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ইলিশ পাচার নিয়ে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। কলকাতার বিভিন্ন সূত্রে পাওয়া এসব তথ্যের প্রমাণ মেলে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কয়েকজন বাংলা খাবার হোটেলের মালিক ও প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে। যেসব জায়গায় দেদার মেলে পদ্মার ইলিশ ভারত হয়ে যায় বলে জানিয়েছেন তারা। এক্ষেত্রে চুক্তি হয় বাংলাদেশের রপ্তানিকারকদের সঙ্গে। ভারতকে ট্রানজিট বানিয়ে ইলিশ পাচার নিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি অনুসন্ধান শুরু করে যুগান্তর। তথ্যর প্রমাণ পাওয়ার পর শনিবার দুই দেশের রপ্তানি ও আমদানিকারকদের সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক। যথারীতি দুই পক্ষই অস্বীকার করে সব। সেই সঙ্গে ঘটে আরও একটি ঘটনা। শনিবার বাংলাদেশ থেকে রপ্তানির জন্য পাবনা 7 স্টার ফিশ প্রসেসিং কর্পোরেশনের 2 ট্রাক ভর্তি ইলিশ যায় বেনাপোল বন্দরে। কিন্তু পরে আকস্মিক সিদ্ধান্তে রপ্তানি না করে ফিরিয়ে আনা হয় ওই ইলিশ। সোমবার যুগান্তরে প্রকাশিত হয় ভারতকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে বিভিন্ন দেশের ইলিশ পাচারের বিস্তারিত সংবাদ। এরপর পুরোপুরি বন্ধ হয়ে যায় ইলিশ রপ্তানি। 7 স্টারের বরিশাল প্রতিনিধি কামাল হোসেন দাবি করেন, ক্রয় মূল্যের চেয়ে রপ্তানি মূল্য কম হয় ভারতে না পাঠিয়ে যশোরের বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে 2 ট্রাক ইলিশ। দেশের বাজার থেকে যখন কিনলেন তখনই তো জানতেন যে কেনার চেয়ে রপ্তানির দাম কম। তাহলে বেনাপোল পর্যন্ত পাঠিয়ে কেন ফেরত আনলেন? জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি তারা। বাংলাদেশ ফিশ এয়ার এক্সপোর্টার্স অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নিজামুদ্দিন বলেন, ক্রেতা ঠিক করে তারপরেই শুধু পাইকারি বাজার থেকে মাছ সংগ্রহ করেন রপ্তানিকারকরা। রপ্তানির জন্য স্থলবন্দর পর্যন্ত নিয়ে ফেরত আনার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। বিষয়টি সরকারের খতিয়ে দেখা উচিত। শুধু 7 স্টারই নয়, দেশের বাজার থেকে ইলিশ সংগ্রহ বন্ধ করে দিয়েছে রপ্তানি অনুমতি পাওয়া প্রায় সব প্রতিষ্ঠান। একসুরে সবাই বলতে শুরু করছেন, বাজারের দরের তুলনায় রপ্তানির মূল্য কম হওয়ায় ইলিশ কিনছেন না তারা। বরিশালের রপ্তানিকারক মাহিমা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক বাবুল আলীও বলেছেন একই কথা। অথচ রপ্তানি শুরু হওয়ার পর মাত্র 3 দিনে প্রায় 7,000 কেজি ইলিশ গেছে ভারতে। বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ওবায়দুল হক চান বলেন, বেশ বড় একটা সিন্ডিকেট বহু বছর ধরে এই অপকর্ম করছে। এবার সব ফাঁস হওয়ায় রপ্তানি বন্ধ করে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।